আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হ্যান্ড বাইশ ঠিক করতেছি। একটি নতুন হ্যান্ড বাইশ বানাতে যে টাইম লাগে সেটি ঠিক করতেও একই টাইমই লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড বাইশে পার্ট বাই পার্ট খুলে রেখেছি। এটি এখন আমি ঠিক করতেছি। কীভাবে ঠিক করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও এইভাবে ঠিক করতে পারবেন। আপনাদের হ্যান্ড ব্যাশ যদি কোনো সমস্যা হয়, পুরাতন যদি কোনো হ্যান্ড ব্যাশ থেকে থাকে, সেই হ্যান্ড ব্যাশের থেকে যেই স্ক্রু আছে, ক্লাম আছে, সেগুলো খুলে নতুন লাগাতে পারবেন। এবং নতুন হ্যান্ড ব্যাশগুলো কিছু হ্যান্ড ব্যাশ আছে যে ক্লামগুলো হচ্ছে পাতলা শিটের, সেই শিটগুলো অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সুরাক করা থাকে, মানে ছিদ্র করা থাকে। ওই ছিদ্রটি মাথা অংশ ওটা ভেঙে যায়, যার কারণে হয়তো পুরাতন যদি কোনো হ্যান্ড ব্যাশের ক্লাম থাকে, সেগুলো ক্লামগুলো হচ্ছে মোটা হয় এবং হার্ড, ওগুলা সহজে ভেঙে না ওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক করতেছি। আপনাদের যদি কোনো হ্যান্ড ব্যাশে এরকম কোনো সমস্যা হয়, তখন আপনারা এভাবে ভিডিওটি দেখে ঠিক করতে পারবেন কীভাবে ঠিক করা হয়। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনারা। তো আমি বারবার হ্যান্ড ব্যাশটি রেয়াত দিয়ে ঘুষে কমাচ্ছি। আমি ওর ভিতরে আমি ক্লাম সেট করব, কারণ ওটা যে পরিমাণ ডিপ লাগবে সেই পরিমাণ ওটা ডিপ নেই। ওটা নতুন হ্যান্ড ব্যাশ, আমি ওটা রেয়াত দিয়ে ঘুষে ওটা ডিপ করতেছি। ডিপ করলে আমার ওই পুরাতন ক্লামটা এটার সাথে সেট হবে। পুরাতন হ্যান্ড ব্যাশের ক্লামটা কেন এটার সাথে সেট হচ্ছে না, এটার এই হ্যান্ড ব্যাশের মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিপ করা আছে রেয়াত দিয়ে ঘুষে। নতুন হ্যান্ড ব্যাশটার এরকম ডিপ ছিল না, যার কারণে ওই ক্লামটি আমি যখন লাগাই, দুই পাশে দুটো ক্লাম, ওটা লাগাতে যায় আমার দুই পাশে যে হ্যান্ড ব্যাশের ছিদ্র আছে, ওই ছিদ্রটা দুই পাশে ক্লামটি অ্যাডজাস্ট হচ্ছে না, দুই পাশে মানে ডিস্টেন্স হচ্ছে, যার কারণে আমি ওই হ্যান্ড ব্যাশটি ঘুষতেছি মাঝখানে। ওটা ঘুষলে ওই ডিস্টেন্সটা আপনার কমে যায়, এবং কমে যাওয়ার পরে তখন ওই ক্লামটা সাপোর্ট পায় ওটার সাথে। ওটা আমি ওই আগের যে সকেটটি ছিল প্লাস্টিকের, ওটা আমি এখন খুলে রাখবো। ওটা আর হবে না। ওটাতে আমি বেশ কয়েকবার ট্রাই করলাম যেটা হয় কি না। এখন ওদের ওপরে একটা হ্যান্ড ব্যাশে ওটা আমি লাগালাম, আপনারা দেখতে পারলেন। এখন মাঝখানে ঘুষতেছি আমি। এটা ঘুষতেছি হাফ রাউন্ড রেয়াত দিয়ে। ওটা আমি ওর ভিতরে বসাবো যে ওটা সাপোর্ট পায় নাকি, যার কারণে ওটা আমি ঘুষতেছি ওর ভিতরে যেন বসে যায় অনায়াসে।
তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে।